আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস ফ্রন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমরা বাংলা সাহিত্যের একজন মুসলিম ঔপন্যাসিক মীর মশাররফ হোসেন সম্পর্কিত সকল তথ্য জানব। রিসেন্টলি বিভিন্ন পরীক্ষায় মীর মশাররফ হোসেন সম্পর্কে প্রশ্ন আসছে। তো আমাদের এই চেষ্টা থাকবে যে ওনার সম্পর্কিত সকল তথ্য এই ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করেছি। তো শুরু করা যাক। প্রথম যে ওনার নাম মীর মশাররফ হোসেন এবং ওনার নামের যে স্পেলিংটা এটা নিয়েও কিন্তু প্রশ্ন এসেছে। তো এই স্পেলিংটা আপনারা মনে রাখতে হবে। তো ওনার জন্ম কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামে। তো এই গ্রামের নামটা গুরুত্বপূর্ণ এবং এটা নিয়েও প্রশ্ন এসেছে। এবং উনি কিন্তু আপনার 2টা বিবাহ করেছেন। 47 একটা প্রশ্ন ছিল, সেটা যে বিবি কুলসুম তার প্রথম স্ত্রী। এই তথ্যটি ভুল ছিল, কারণ বিবি কুলসুম মীর মশাররফ হোসেনের দ্বিতীয় স্ত্রী। তো তিনি প্রথম জীবনে প্রথমবার আজিজুন্নেসাকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করে এবং দেখা যায় যে বিবাহের পর তিনি সুখী হননি। এরপর তিনি দ্বিতীয় স্ত্রী হিসেবে বিবি কুলসুমকে গ্রহণ করে এবং ওনার ছদ্মনাম গাজী মিয়া। এই তথ্যগুলো আপনাকে মনে রাখতে হবে। তারপরে এই যে বিশেষ সিন্ধু, এটি মীর মশাররফ হোসেনের সবচেয়ে জনপ্রিয় লেখা। এটি মূলত এই যে রচনা, এটা মূলত কারবালার যে যুদ্ধ সেটাকে উপজীব্য করে এই বিশেষ সিন্ধু রচিত হয়েছে এবং এখন ওনার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম এটি। তো এই তথ্যটা আপনাকে মনে রাখতে হবে। তাছাড়া তার একটি উক্তি আছে, সেটা মাতৃভাষায় যার ভক্তি নেই সে মানুষ নহে। তো এই তথ্যটি আপনাকে মনে রাখতে হবে। তো তিনি যেহেতু বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক, তাহলে তার রচিত উপন্যাসই প্রথম মুসলিম উপন্যাস, প্রথম মুসলিম সাহিত্যিক রচিত উপন্যাস। তো সেটা রত্নাবতী। এবং আপনাকে এটা মনে রাখতে হবে যে রত্নাবতী বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক রচিত উপন্যাস। এবং এর সালটাও মনে রাখতে পারেন, সেটা এটি প্রকাশ হয়েছে 1869 সালে। তারপর নাটক। ওনার রচিত নাটকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি দেখতে পাচ্ছেন যে ওনার রচিত প্রথম যে নাটক সেটা বসন্ত কুমারী নাটক, বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম নাটক। তাছাড়া আপনাকে মনে রাখতে হবে জমিদার দর্পণ, নিয়তিক ও অবনতি, টালা অভিনয় এবং আরেকটি বেহুলা গীত অভিনয়। এগুলোর বসন্ত কুমারী সালটি ইম্পর্টেন্ট, যেটা 1873 সালে। এবং এর প্রেক্ষাপটগুলো একটু মনে রাখতে পারেন, যেমন বেহুলা গীতা অভিনয়, এটি 1889 সালে এটি বের হয় এবং ইংরেজ শাসকদের প্রকৃত স্বরূপ উন্মোচন করে তাদের প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন তিনি এই নাটকে। তো এগুলো গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাকে উপন্যাসের নাম, প্রথম উপন্যাসটির নাম এবং রত্নাবতী আর নাটকগুলোর নাম মনে রাখতে হবে। তারপর তিনি বিভিন্ন আত্মজীবনী লিখেছেন। গাজী মিয়ার ভস্তানি, এটা তার আত্মজীবনী রচনা এবং এটা 1899 সালে প্রকাশিত হয়। আমার জীবনী, তারপর কুলসুম জীবনী, তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি একটি জীবনী লিখেছেন। তার গুরুত্বপূর্ণ প্রকাশনের মধ্যে এর উপায় কি, যেটি 1875 সালে প্রকাশিত হয় এবং এটি দেখা যাচ্ছে যে 19 শতকে এক শ্রেণীর লোক স্ত্রীর প্রতি অবহেলা দেখিয়ে মদ ও পতিতাবৃত্তিতে আকৃষ্ট হয়ে নানা ধরনের অনাচার ও শৃঙ্খলায় নিমজ্জিত হয়েছিল, তারও চিত্র এই প্রহসন। এছাড়াও অল্প কিছু প্রশ্ন আছে, যেটা আপনার ভাই ভাই এই তো ভাই। তারপরে আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা ফাঁস কাগজ বাঁধা খাতা। কিন্তু আপনাকে যে আমি বললাম যে নাটকগুলা তার আত্মজীবনী এবং প্রথম উপন্যাসটি আপনাকে মনে রাখতে হবে। তো এরপর উনি একটি কাব্যগ্রন্থ, তার রচিত কাব্যগ্রন্থের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ মুসলিম বীরত্ব। এছাড়া তার একটি গানের সংকলন ছিল, সেটি সঙ্গীত লহরী। ঠিক আছে। তারপর তিনি একটি প্রবন্ধ লিখেছেন 1889 সালে, যেটি গোজীবন। এটা একটা এটা আপনার এটার প্রচুর পরিমাণে বিতর্কর জন্ম দেয়। 1889 সালে মার্চ মাসে প্রকাশিত হয় এই প্রবন্ধটি এবং এই প্রবন্ধ লেখার পর কিন্তু সৈয়দ মীর মশাররফ হোসেন প্রবল নিন্দার সম্মুখীন হন এবং তার নামে ফতোয়া জারি হয়। ঠিক আছে। তো এই মীর মশাররফ হোসেন সংকলিত সকল তথ্য। মাত্র 18 বছর বয়সে তিনি আজিজুন্নেসার সাথে তার বিয়ে হয় এবং 19 ডিসেম্বর 1911 সালে দেলুদুয়ার জমিদার স্টেটে নবাব মেরাজে থাকাকালেই তিনি মৃত্যুবরণ করেন এবং তাকে পদমতিতে দাফন করা হয়। সেখানে মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্স অবস্থিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।